হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে লাউ দিয়ে মসুর ডালের রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে লাউগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে, খুব ছোট না, মিহি না। এবার এটা কুকারে দিয়ে দিতে হবে এবং এর সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতন মসুর ডাল। মা লাউ ধুয়ে দিয়ে দিল, এবারে মসুর ডাল দেবে। মসুর ডাল ধুয়ে মসুর ডালটা দিয়ে দিল। তারপর এতে দেবে একটুখানি সর্ষের তেল। সর্ষের তেল দিলে সিটি যখন বাজবে কুকারে বাইরে বেরিয়ে আসবে না ডালটা, জলটা। তো সেই জন্যে একটুখানি মা সর্ষের তেল দিচ্ছে। তারপর এতে দেবে পরিমাণ মতন নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, একটু কম দিলেই ভালো, কেন লাউ ডালটা খুব নুন নুন খায় না। এবার মা নুন দিয়ে দিল। তারপর দেবে হলুদ। হলুদ দিচ্ছে, জল দিয়ে দিল, যতটা জল লাগবে সেই হিসাবে একটু জল দিয়ে দিল। তারপর দেবে হলুদ। হলুদ দিল 1.5 চামচ মতন, ছোটো চামচের। এবারে কুকারটা লাগিয়ে 4টে সিটি দেবে। এবারে কুকারটা 4টে সিটি হয়ে গেছে, কুকারটা ঠান্ডাও হয়ে গেছে। এবারে মা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিল। আপনারা এখানে জিরে ফোড়ন দিয়েও ভাজতে পারেন। তো তার সাথে একটা বা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবেন এবং জিরেও ফোড়ন দিয়ে দিতে পারেন, যারা যদি পেঁয়াজ না খান। আমাদের এখানে পেঁয়াজ দিয়ে মা ফোড়ন দিল এবং এটা ডালটা এতে ঢেলে দেবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার ডালটা মা ঢেলে দিল। পেঁয়াজের সাথে আপনারা যেমন লঙ্কা খাবেন, কাঁচা লঙ্কাও কটা দিয়ে দেবেন। এবার একটু ফুটতে দেবে, কিছুক্ষণ ফুটতে দেবে। তারপরে ডালটা কিছুটা কুকারে ছিল, ওটাও ঢেলে দিল। এবার কিছুক্ষণ ফুটতে দেবে। তারপর নুনটা আজ কেমন আছে দেখে নিতে হবে, চিনি এতে লাগে না। এবারে একটা মশলা দেবে। জিরে কিছুটা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে রেখেছে, ওই মশলাটা এতে দিয়ে দেবে। এবার ফুটতে লেগেছে, একটু ফুটাবে। তারপর একটুখানি নুন দিল, নুনটা একটু কম হয়েছিল, সামান্যটা। একটু ফুটে নেবে। তারপরে জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দেবে এতে। জিরে ভাজা দেওয়ার একটু পরে নামিয়ে দেবে। একটু ঘন লাগছে, মা আর একটুখানি জল দেবে, আপনারা যেমন বুঝবেন সেরকম জল দেবেন। আমরা এতে ধনেপাতা দিইনি, আপনারা চাইলে একটুখানি ধনেপাতাও দিতে পারেন। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর এইভাবে করে খেয়ে দেখে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং বন্ধুদেরও শেয়ার করে দেবেন। দেখুন মা একটু জল দিল, তা আবার একটু ফুটিয়ে এটা জিরে ভাজা দেওয়ার পর গুঁড়োটা দিয়ে তারপর নামিয়ে দেবে। মা একটু চেখে দেখলো নুনটা কেমন হয়েছে, তারপর মা জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দিল। এবারে নামিয়ে দেবে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে কমেন্ট করে নিশ্চয় করে জানাবেন কেমন লাগলো। গ্যাস বন্ধ করে দিল, এবারে নামিয়ে দেবে। এই ডাল দিয়ে, আলু সেদ্ধ দিয়ে এই ডাল দিয়েই খাওয়া যাবে। শুধু ডাল দিয়েই রুটি দিয়ে ভাল লাগে, ভাত দিয়েও খেতে খুব ভাল লাগে এবং এই ডাল দিয়ে পরোটা দিয়েও খেতে খুব ভাল লাগে। এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয় করে জানাবেন কেমন হলো। এই দেখুন বানানো হয়ে গেছে ডাল। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।